ঝিঙে বড়ি দিয়ে নিরামিষ একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। গরমে তৃপ্তিদায়কও বটে। তো তার জন্য প্রথমে আমি এখানে 1 বাটি ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি। এবার ডালটাকে জল থেকে ছেঁকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। তারপর এর মধ্যে দেব 1 ইঞ্চি আদা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে শুকনোই পেস্ট করে নেব, জল দিলে চলবে না। এই শুকনো এইভাবে পেস্ট করে এবার পেস্টটাকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। এদিকে আমি দুটো বড় বড় ঝিঙে নিয়েছি, বেশ দুটো ঝিঙেতে 500 গ্রাম। তারপরে একটা ফিলার দিয়ে ঝিঙেগুলোকে এইভাবে চেঁচে নেব। তো বাই দ্য বাই বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, রেসিপিটা যদি ভালো লাগে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এবারে ঝিঙেগুলোকে পিস পিস করে কেটে নিয়ে একটা পিস 4 টুকরো করে নেব। এইভাবে করে সব পুরো পিসগুলোকে রেডি করে নেব কেটে। তারপর একইভাবে দুটো আলু খোসা ছাড়িয়ে এরকম লম্বালম্বি করে টুকরো করে কেটে নেব। এবারে ঝিঙে আলুটাকে ধুয়ে নেব ভালো করে। এদিকে ডালের পেস্টের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে ডালের পেস্টটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাইলে বড়াগুলো বেশ সুন্দর ফ্লপি হয়। এবারে বড়া ভাজার জন্য পরিমাণ মতো কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে ছোট ছোট করে বড়াগুলোকে ভাজতে দিয়ে দেবো। উল্টে পাল্টে বড়াগুলোকে লালচে করে ভেজে তুলে নেব। বড়াগুলো ভাজা হয়ে হোক, এদিকে একটা মশলা রেডি করে নেব। মিক্সির জারে 1 ইঞ্চি আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি আর 2 চামচ পোস্ত আগে থেকে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। গরম জলে পোস্তটা দিয়ে পেস্টটা রেডি করে নেব। এদিকে ডালের বড়াগুলো হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার বড়া ভাজার তেলেই আলুগুলোকেও একটু লালচে করে ভেজে তুলে নেব। বাকি তেলের মধ্যে আরও কিছুটা তেল দেবো। তেল দিয়ে ফোড়নে একটা তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে ফোড়নটাকে ভেজে এবার ঝিঙেগুলোকে ঢেলে দেবো। ঝিঙেগুলোকে একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পেস্ট করা মশলাটা, দিয়ে দেবো জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে এবারে ভাজা আলুটাকেও দিয়ে দেবো। এবার সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এখানে ঝোলটা একটু বেশি রাখতে হবে, যেহেতু বড়াতে ঝোলটা টেনে নেবে, একটু বেশি রাখতে হবে। তো ঝিঙে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এবারে বড়াটাকে ঢেলে দেবো। বড়াটাকে ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে সবশেষে দিয়ে দেবো 1 চামচ চিনি আর দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল। যেহেতু পোস্ত দিয়েছি, পোস্ত দিলে একটু কাঁচা সর্ষের তেল দিলে খুবই ভালো লাগে। কালারটা দেখুন কি সুন্দর দুর্দান্ত এসেছে, খেতেও অসাধারণ লাগে। তো বন্ধুরা এইভাবে একবার বানাবেন, বানিয়ে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।